হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অফ ডি কোয়ার্কি। আমার পছন্দের ফেভারিট প্রেফারেবল মুভি দেখতে সেটা হচ্ছে বাহুবলী দ্য এপিক। যাচ্ছি লেক মল সিনেপলিসে, বিকজ ওখানেই টিকিট অ্যাভেলেবেল পেয়েছি, বাদ বাকি সব সোল্ড আউট হয়ে গেছে। এটা ডে 3, যেদিন আমি দেখতে যাচ্ছি। দেখা যাক, আই এম সো এক্সাইটেড। যেমন তোমাদেরকে বললাম, বেরিয়ে পড়েছিলাম বাহুবলী দ্য এপিক দেখতে। আর অবশ্যই প্রভাসের মুভি সে যেভাবেই হোক না কেন আমাকে দেখতেই হবে। অলরেডি 3 দিন লেট হয়ে গেছিলো বাহুবলী দ্য এপিক দেখতে, আর হলে পৌঁছাতে এই বড় সারপ্রাইজটা তো ছিলই। 2027-এ রিলিজ করতে চলেছে বাহুবলী দ্য এটার্নাল ওয়ার। আই এম তো ভেরি ভেরি এক্সাইটেড ফর দ্যাট। হলে 10 বছর বাদে বাহুবলী দেখছি, আমার সেটা মনে হচ্ছিল না, বিকজ মনে হচ্ছিল যে এই প্রথমবারই দেখেছি। সব সময় একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। জানি না, হয়তো প্রপসু ছিল বলেই সেটাই প্রপসু মানে প্রভাসের কথাই বলছি। আর হেয়ার ইজ আওয়ার মহেন্দ্র বাহুবলী। দেখেই তো পাগল হয়ে গেছিলাম একেবারে, মানে মনেই হচ্ছিল না যে 10 বছর বাদে গেছিলাম। His acting skill, his aura, his screen presence was amazing, মানে সবসময় অ্যামেজিং হয়। আর বাহুবলী তো আমার কাছে একটা স্পেশাল ফিল্ম রয়েছেই। আর যাই হোক, দেখে তো খুব আনন্দ লাগছিল। আর আরেকটা ব্যাপার যে আই কান্ট স্টপ মাই সেলফ টু ক্যাপচার দ্য ভিডিওস, বিকজ আমি ইনস্টাগ্রাম বলো বা নেটফ্লিক্স বলো, সেখান থেকে আমি বাহুবলী দেখতেই পারি আর দেখিও, কিন্তু নিজেকে আমি কিছুতেই আটকাতে পারছিলাম না এই ক্লিপগুলো নেওয়ার থেকে হলে। আরেকটা বড় সারপ্রাইজ ছিল, তোমরা এই ক্লিপটা দেখে নাও, তারপরে আমি জানাচ্ছি। কেউ কি কিছু বুঝতে পারলে? যারা বাহুবলী দেখেছো তাদের কাছে এটার থেকে ভালো কিছু আর হতে পারে না। তবে স্পয়লার দিচ্ছি না, স্কিপ করে যাও যারা এখনও অবধি দেখোনি। বাট এটা একটা ডিলিটেড সিন ছিল, আর এই সিনটাকেই অ্যাড করা হয়েছিল বাহুবলী দ্য এপিকে। তো যারা যারা দেখেছো আশা করছি বুঝতেই পেরেছো যে সিনটার মধ্যে কতটা পাওয়ার ছিল। चैन की सांस लो, मेरा बेटा आ गया। কি হারিয়ে গেছিলে তো সিনটা দেখতে দেখতে? আমি তো হারিয়েই গেছিলাম পুরোপুরি। যাকে 10 বছর বাদে একটা এরকম মুভির এক্সপিরিয়েন্স করা, মানে দুটো মুভির একসাথে এক্সপিরিয়েন্স করা খুবই ভালো গেল। বাহুবলী দ্য এপিকের পর এরপর যাব হচ্ছে 9 জানুয়ারি 2026, দ্য মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম অফ প্রভাস, দ্য রাজা সাব, যেখানে ভিন্টেজ লুকে প্রভাসকে দেখতে পারবো। আচ্ছা, টাইম ডিউরেশন তোমরা গুগল থেকে পেলেও আমি বলে দিচ্ছি, 3 ঘন্টা 45 মিনিটের মুভি, কিন্তু ইন্টারভেল নিয়ে প্রায় 4 ঘন্টার কাছাকাছি। তো মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম, এরপর শুরু হলো বাহুবলী দ্য 2, দ্য কনক্লুশন। এই পার্টটা মানে এটা তো যেহেতু দুটো মুভির একটাই কম্বিনেশন, অমরেন্দ্র বাহুবলীর এই যে এন্ট্রি সিনগুলো তো ক্যাপচার না করে থাকতেই পারছিলাম না। আর তার সাথে তো পাওয়ার প্যাক সিনগুলো ছিলই।
কিছুই না, কিন্তু 10 বছর পর নিজের একটা পছন্দের মুভি দেখা আর সেটাকেই মেমোরি করে রাখবো বলে এই ব্লগটিকে শ্যুট করা। আর ফেরার পথে একটু ছোট্ট একটু শপিং করেছিলাম আর একটা ফ্লাওয়ার বুকে নিয়েছিলাম নিজের জন্য। ফুলগুলো তো একটু নতুন ধরনেরই ছিল, আগে কখনো আমি দেখিনি। তো এই সুন্দর সুন্দর ফুলগুলো তো দারুণ লাগছিলই, তার সাথে দিনটাও ওয়েল স্পেন্ড ছিল। তো আজকের জন্য এতটুকুই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড পিস।